হরে কৃষ্ণ। প্রভুপাদের গ্রন্থের মহিমা গীতা, ভাগবত, চৈতন্য চরিত, প্রেমামৃত রসসার, কত না সুন্দর যতন করিয়া কে বুঝাইত আর। তো ভগবত গীতার জ্ঞান ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দিয়েছিলেন আজ হতে 5000 বছর পূর্বে। কিন্তু কালের বিবর্তনে এবং সঠিক সম্প্রদায়ের অভাবে মানুষ বিভ্রান্ত হয়ে পড়েছেন যে ভগবান কি বলছেন সেটা বোঝানোর, তো সঠিকভাবে বোঝানোর শিক্ষক তারা পাচ্ছে না। মন গড়া ব্যাখ্যায় তারা সেটা আলোচনা করত এবং তারা বিভ্রান্ত হয়ে পড়ত। সেজন্য আজ হতে 500 বছর পূর্বে শ্রী চৈতন্য মহাপ্রভু, যিনি স্বয়ং শ্রীকৃষ্ণ, তিনি আচার্য রূপে আবির্ভূত হলেন, জীবকে শিক্ষা দিলেন শ্রীমদ্ ভগবত গীতা, ভাগবতম জীবনে, নিজের জীবনে আচরণ করে তিনি শিক্ষা দিলেন। আপনি আচার্য প্রভু জীবেরে শিখায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। তো গীতা ভাগবতমের যে সিদ্ধান্ত চৈতন্য মহাপ্রভু নিজে আচরণ করে জগৎ জীবকে তিনি শিক্ষা দিলেন। তার পার্শ্বদ রূপ গোস্বামী, জীব গোস্বামী, তারা সেই ভক্তি শাস্ত্র প্রণয়ন করলেন। সনাতন গোস্বামী তারা হরিভক্তি বিলাস বিভিন্ন শাস্ত্র তিনি রচনা করলেন, কিন্তু সেগুলো সমস্ত জীবের জন্য সহজলভ্য ছিল না, সুলভ ছিল না। সেগুলো যদি কেউ অধ্যয়ন করত তাহলে তাদের বৃন্দাবনে যেতে হতো, বৃন্দাবনে সেখানে গিয়ে রূপ গোস্বামীর অনুগত হয়ে তারা বিভিন্ন পড়াশোনা করত। কিন্তু আমরা যারা বদ্ধ জীব, বর্তমান যে পরিস্থিতি, আমাদের সংস্কৃতিতেও এত দক্ষতা নাই, সেই রকম সুযোগ নেই, এবং ধর্মশাস্ত্র যে আমরা সঠিক পরম্পরায় পাবো সেই রকমও সুযোগ নেই। কিন্তু প্রভুপাদ যে এত কৃপা, জীবের প্রতি এত কৃপা করে, এবং তার ভগবানের প্রতি যে কত বিশ্বাস ছিল, তার কাছে কিছুই ছিল না, শুধু ভাগবতমের কিছু কপি ছিল। তিনি নিজের ভাগবতম এগুলো যে সমস্ত জীবের জন্য যে কল্যাণ বয়ে নিয়ে আসবে সেটা তিনি উপলব্ধি করে তিনি কপর্দকহীনভাবে তিনি আমেরিকা পৌঁছেছিলেন। এবং ব্যাসদেব যে বলেছেন যে কলিযুগে এই ভাগবতম এক বিপ্লবের সূচনা করবে, সেটা আমরা দেখতে পাচ্ছি। তো প্রভুপাদ ভাগবতমের যে এত গূঢ়তত্ত্ব, গীতার যে এত গূঢ়তত্ত্ব, চৈতন্য চরিতামৃত যে এত গূঢ়তত্ত্ব, সেটা খুব সহজভাবে, প্রাঞ্জলভাবে আমাদের শিক্ষা দিয়েছেন। প্রভুপাদের গ্রন্থ পড়ার জন্য আপনাকে খুব বেশি স্কলার হতে হবে না, অনেক বেশি সংস্কৃত জানতে হবে, অনেক কঠিন করে জানতে হবে, সেটা নয়। তিনি সর্বসাধারণের জন্য চৈতন্য মহাপ্রভুর যে বাণী সকলে যাতে যারা পড়াশোনা স্বল্প করেছেন তারাও যাতে বুঝতে পারেন, যারা অনেক উচ্চ শিক্ষিত তাদের কাছেও সেটা আকর্ষণ। সারা পৃথিবীর মানুষ আজকে প্রভুপাদের গ্রন্থ পড়ছে, আজকে লক্ষ লক্ষ প্রভুপাদের গীতা ভাগবতম প্রচার হচ্ছে, এবং কেউ যখন সেটা গ্রহণ করছে, কেউ যখন পড়ছে, তার জীবন পরিবর্তন হয়ে যাচ্ছে। আমেরিকার হিপি বলেন, এই যুগের যারা মানুষ আছে, যারা ধর্ম বিষয়ে খুবই অজ্ঞ, তারাও যখন প্রভুপাদের গ্রন্থের সংস্পর্শে আসে, প্রভুপাদের সংগঠন ইস্কনের সংস্পর্শে আসে, তাদের জীবনও পরিবর্তন হয়ে যায়, তারাও ভক্তি পরিণত হয়। তো প্রভুপাদের গ্রন্থ সমস্ত জগতে একটা বিপ্লব ঘটিয়েছে। এজন্য প্রভুপাদ যে গ্রন্থ দিয়ে গেছেন আমাদের জন্য, সেটা প্রভুপাদের হচ্ছে কৃপা আমাদের প্রতি। চৈতন্য মহাপ্রভুর বাণী তিনি ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন। আমাদের উচিত সেই গ্রন্থ আরো বেশি করে প্রচার করা। আমাদের যারা প্রিয়জন আছেন তারাও যাতে ভগবানের কথা শ্রবণের মাধ্যমে, ভগবানের কথা পাঠ করার মাধ্যমে তারাও যাতে মুক্ত হতে পারেন, তারাও যাতে ভগবানের ভক্তি পরিণত হতে পারেন, এই জন্য বেশি করে আমাদের গ্রন্থ প্রচার করা উচিত। এটাই হবে জগতের জন্য পরম মঙ্গল। হরে কৃষ্ণ।